আসসালামু আলাইকুম। প্রতিদিনের নেই আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তবে আজকে আর মজার ছলে আপনাদেরকে গল্প ইতিহাস তুলে ধরার মতো সময় আজকে আর নাই। আজকে আমি বলতে চাইতেছি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ সরকার তিনি পদত্যাগ করছেন। হ্যাঁ, পদত্যাগ করছেন। এটা পদত্যাগ কথাটা আসে স্বেচ্ছায় কি অনিচ্ছায়, এটা তিনি স্বেচ্ছায় কোনো দিনই পদত্যাগ করে নাই। তাকে যে বাংলার যে দামাল ছেলেরা, বাংলার যে ছাত্র সমাজ, তারা দেখিয়ে দিয়েছে আজকে বাঙালিরা যে কি মানে কোন পর্যায়ে যাইতে পারে এবং কি করতে পারে। সে 1952 সালে ভাষা আন্দোলনের মাঝখান থেকে শুরু করে 1971 সালে যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধের মাঝখান দিয়ে 30 লক্ষ বাঙালি শহীদের প্রাণ দিয়ে যে দেশের স্বাধীনতা তারা অর্জন করেছিল, তারা শুধুমাত্র নামমাত্র স্বাধীনতা অর্জন করেছে। এখনকার বর্তমান সময়ে যে মানে স্বাধীন দেশ হিসেবেও যে এত অস্বাধীন পরাধীন রাষ্ট্রতন্ত্র চলছে এবং কি চলে আসছে, এটা খুব নজরবিহীন বলা চলে। এই দেশের সরকার এবং শোষণ করিয়ে যে দেশ সামনে চিন্তা করে দেখেন, যে দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে কোনো হাসপাতাল, যে কোনো রাজনৈতিক দলের যে প্রভাব, যে রাজনীতির যে খেল পেশ চলতেছে, এটা কোনো দেশেই নাই। আমেরিকার মতো এত বড় রাজনৈতিক দেশ এবং কি বড় উন্নয়নশীল দেশের মতো এত রাজনীতি নিয়ে কোনো গল্প নাই। আজকে আপনি দেখেন, যদি অন্যান্য দেশে আমেরিকাতে বলেন এবং কি বড় বড় রাশিয়া, যেগুলো বড় বড় দেশ আছে, বাংলাদেশের চেয়ে আরও অনেক বড় বড় দেশ, তাদের মতো এত বড় মানে বাংলার যে সমাজের যে ছাত্ররা যে রাজনীতির মাধ্যম দিয়ে এবং কি এই আন্দোলনের মাধ্যম দিয়ে, অসহযোগ আন্দোলন থেকে শুরু করে রক্তক্ষয়ী আমার কত ভাইয়ের কত বোনের প্রাণ গেছে, তা শুধুমাত্র পর্দার আড়ালেই থেকে গেছে। এবং কি সামনে কিছু ফেসবুক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়তো বা ডাক দিছে, তাদের ডাকে আপনারা সাড়া দিচ্ছেন। আমাদের মতো এত ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমার চ্যানেলে তেমন সাবস্ক্রাইবার নাই, আর তেরকমইও নাই। আমি বা বললে কয়জনে আপনারা শুনবেন। তবে হ্যাঁ, আমি আমার দিক থেকে আমি অটুট ছিলাম, আমি তারুণ্যের পক্ষে ছিলাম। তারুণ্য যেদিকে, বাংলাদেশের তারুণ্য যেদিকে, আমি সেদিকে। এটা সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এটা নিজের কোনো নাই। 1971 সালে যারা যুদ্ধ করছে, তারা কোনো সময় কোটার জন্য যুদ্ধ করে নাই। আর এখন যারা দ্বিতীয় যে যুদ্ধ হলো, এই যুদ্ধের জন্য যারা করছে, তারা তাদের স্বার্থ দেখে নাই। তারা নিঃস্বার্থে তাদের দাবি নিয়ে তারা পেশ করেছে সাধারণ মানুষের জন্য। এখন আমাদের সকলের চিন্তা এবং সকলের মিলে কাজ করা একটাই দরকার, যে বাংলাদেশটা কিভাবে সোনার বাংলাদেশে পরিণত করা যায়। আবার কিছু সময় দেখা যায় বাংলাদেশের কিছু মহলের হাতে ক্ষমতা চলে যাওয়ার পরে বাংলাদেশের যে সাধারণ জনগণের এত মানে ত্যাগ তিতিক্ষার কথা তারা ভুলে যে তারা তাদের মতো রাষ্ট্র কায়েম করে। এটা করা দেওয়া যাবে না। বাংলার মানুষ দেখিয়েছে, 1971 সালেও দেখাইছে, এটা 2024 সালে এসেও বাংলার মানুষেরা দেখাইলো যে বাংলাদেশের যে ছাত্র সমাজ তারা চাইলে কি না পারে। বাঙালি জাতেও বাঙালি ভাগের জাতি, এটার স্বীকৃতি শুধুমাত্র এই বিশ্বে না, বহির্বিশ্বেও এটার অনেক প্রমাণ আছে। তবে আজকে যে আপনাদের সামনে আমি ভিডিওটা করতেছি, এটা কালের সাক্ষী মাত্র। আমার এই ভিডিওটা হয়তো বা আপনারা যারা দেখতেছেন, তারা লাইক কমেন্ট করবেন এবং কি পরবর্তীতে সময়ে যারা আমার এই ভিডিওটা দেখবে, তারা হয়তো বা ভাববে না দেশের যে পরিস্থিতি হয়তো বা আজকে 2024 এবং কি 2024 নিয়ে 2124 যায় যেতগুলো লোকে এই ভিডিওটা কন্টেন্টটা দেখবো, কমেন্টে যায় দেখবো না বাংলাদেশে 1971 সালে যুদ্ধের পরেও 2024 সালে যায় একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এটা নিয়ে আজকে সারা বাংলাদেশ অনেক চলতেছে। তারপরেও আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করি। যেভাবে পারেন সেফ থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমার আর কিছু বলার নেই। আপনারা সবাই দোয়া করবেন যেন সারা বাংলাদেশের মানুষজন যেন আবারও সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম।